নমস্কার। মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের দিনটা খুব বেদনার দিন, যেটা হচ্ছে যে আমাদের বিশ্ব কবি রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আজ তিরোধান দিবস 22শে শ্রাবণ। শ্রাবণের যে ঘন ঘটা চলছে সব ক্ষেত্রে, গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে কবির এই যে তিরোধান চলে যাওয়া, এই একটা কি বলবো, যে বেদনা থেকে আরো বেদনার গভীরে যাওয়া। এই কবি চিনিয়েছিলেন আমাদের স্বাধীনতা, এই কবি চিনিয়েছিলেন প্রতিবাদের ভাষা, এই কবি চিনিয়েছিলেন নাটক, সঙ্গীত, আবৃত্তি, আর কি নয়। এই কবি বলেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে আছো তুমি, আজি হতে শত, আজি নব বসন্তের প্রভাতের অহংকার লেশ মাত্র ভাগ, আজিকার কোন কুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে। কবির এই অনবদ্য ভাষা। তারপর তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠির পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কথা কও অনাদি অতীত অনন্ত রাত, তোমার সাগর তলে কত জীবনের কত ধারায় সে মিশায় তোমার জলে, সেথায় সে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও হি অতীত, তুমি হৃদয়ে আমার, কথা কও। আজি এই আকুল আশ্বিনে মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে, হেমন্ত ধানের খেতে বাতাস বয়েছে মেতে, কেমনে চুল কবির এই ভাষা, কথা কি বলতে পেরেছেন আজও অবধি। না, আমি কোনো কবিকে ছোট করছি না, অনেক কবি এসেছেন, সবাই নমস্য আমার কাছে। যেহেতু আমি সাহিত্যের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই জায়গায় রবীন্দ্রনাথ, নজরুল, এই কাকে ছেড়ে কাকে যাব। কবির আজ
মৃত্যু দিনে সত্যি আমার নমস্য, প্রণাম আমার তার পদযুগলে, যে আমি কবি হতে পারিনি, আমি যে সেই জায়গায় যে সুকান্ত ভট্টাচার্য, তারপর কত কবি, কবির ছড়াছড়ি, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এই যুগের যেসব কবি আরো অনবদ্য, নাম মনে তো আসছে না, কিন্তু পাঠ করতে যে কোনো কবির মৃত্যুদিনের, এটা হচ্ছে যে একটা সুভাষ মুখোপাধ্যায়, হ্যাঁ, তার ইয়ে, ও নমস্কার, যে রবীন্দ্রনাথ ঠাকুরের আজ এই যে প্রয়াণ দিবসে, যেটা সত্যি, যেটা এই কবি আর কেউ আসবে না, নচেত বলতে পারেন কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যে যা বলুক অন্য লোক, দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কথা কে লিখতে পারেন? এই কবি, এই কবিকে সত্যি, যে মানে যে এই যে কবির যে ভাষা, এই যে কবির যে কথা, এ কথা আপনি লিখতে পারবেন? আমি কার পক্ষে এই কথা বলা কখনো সম্ভব? নচেত তিনি বলতে পারেন, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবেনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে, মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, চারিদিকে যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা, চীনা লোককে দেখলাম অচেনার গাম্ভীরে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছে, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটাই বা
দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথায়, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। এটাই কবি রবীন্দ্র। আমার প্রণাম। এই কবি আমাকে শিখিয়েছেন এই কবিতা বলতে। নমস্কার, শতকোটি প্রণাম এই কবির চরণে, তাঁর এই প্রয়াণ দিবসে। ওম নমঃ শিবায়।